আসসালামু আলাইকুম। আজকে আমি ভেক্টরের বৃষ্টির অঙ্ক নিয়ে আলোচনা করব। বৃষ্টির অঙ্ক নিয়ে আলোচনা করতে হলে আমার সেই সামুদ্রিক সূত্রটা লাগবে। আবার সামুদ্রিক সূত্রটা কেমন ছিল? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ অফ আলফা। আর টেন থিটা ছিল পি প্লাস কিউ কজ আলফা নিচে, আর উপরে ছিল কিউ সাইন আলফা। এই পরিচয়গুলো আমি আগে বলছিলাম, আজকে আবার বলে দিচ্ছি। আর হলো লব্ধি, পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, মানে আর দিয়ে আমরা লব্ধির মান বের করতে পারবো। আর এখানে টেন থিটা দিয়ে, থিটা হলো দিক নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। তাহলে এখানে পি নিচে, তার মানে আমরা যদি দুইটা ভেক্টর নিই, এটা যদি তার লব্ধি হয়, আর তার মানে এইখানে পুরা কোণটা যদি আমরা আলফা ধরি, এটা হলো থিটা। তার মানে পি হলো এই ভেক্টরটা আর কিউ হলো এই ভেক্টরটা। তার মানে আমরা যে ভেক্টরের সাথে থিটা কোণ ধরছি ওটা নিচে মুক্ত অবস্থায় আছে, আর আলফাটা হলো দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই জিনিসটা আমার এখানেও লাগবে। বৃষ্টির অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যার সাপেক্ষে বের করব তাকেই বিয়োগ করতে হতেছে। বৃষ্টির অঙ্কগুলো করতে হলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যার সাপেক্ষে ম্যাথটা করব বা যার সাপেক্ষে চিন্তা করব ওইটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করা মানে এখানে দিকটাকে চেঞ্জ করা। সাপোজ একটা ধরা যাক, একটা লোক এইদিকে যাচ্ছে আর বৃষ্টি নিচের দিকে পড়তেছে। তাহলে লোক যে এইদিকে যাচ্ছে, লোকের বেগটাকে আমি কিউ ধরলাম, কিউ ভেক্টর, আর বৃষ্টি যে পড়তেছে এটাকে আমি পি ধরলাম। তাহলে আমি লোকের সাপেক্ষে যদি আমি বৃষ্টির ম্যাথগুলো বা অঙ্কটা করি, তার মানে লোকের বেগটাকে চেঞ্জ করতে হবে। তারপরে লোকটা যেহেতু এইদিকে যাচ্ছে, এটা হলো পজিটিভ, আর এটাকে দিক চেঞ্জ করলে সেটা হবে নেগেটিভ। তাহলে এটা হবে মাইনাস কিউ ভেক্টর। এটা হলো পি ভেক্টর মানে বৃষ্টির বেগ, আর এটা হলো কিউ মাইনাস কিউ ভেক্টর। যেহেতু লোক এইদিকে যাচ্ছিল, লোকের সাপেক্ষে আমি বের করবো, এই জন্য লোকের বেগটাকে চেঞ্জ করে নিচ্ছি। ছিল এটা প্লাস, এটাকে আমরা এই পাশে পরিবর্তন করে মাইনাস করে নিচ্ছি, মানে বিয়োগ করে নিচ্ছি। তাহলে এখন এই ভেক্টরটা আমরা চিন্তা করবো না, আমরা এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর। তাহলে দুইটা ভেক্টরের লব্ধি কোন দিকে কাজ করে? লব্ধি অবশ্যই এই দিকে কাজ করে, মানে দুইটা ভেক্টরের মাঝখান দিয়ে যাবে লব্ধি, মানে মাঝখান দিয়ে বলতে দুইটা ভেক্টরের মধ্যেই থাকবে। এখন এই কোণটা যদি আমি থিটা কোণ ধরি, আর এই কোণটা হলো আলফা কোণ, তাহলে এটা হলো আমার লব্ধি। আর তাহলে আমরা ওই সূত্রগুলো আবার এখানে অ্যাপ্লাই করতে পারবো। সাপোজ ধরা যাক লোকের বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, আর বৃষ্টির বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বৃষ্টির লব্ধি বেগ কত? তাহলে সূত্র কি হবে? পি ইকুয়াল আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ অফ, এখানে তো 90 ডিগ্রি। তাহলে এটার মান আসছে, এটা 1 স্কোয়ার বৃষ্টির ছিল, আর লোকের ছিল 2 স্কোয়ার, 2 ইন্টু 1, আর কস 90-এর মান তো 0, তার মানে এখানে হচ্ছে 4 রুট ওভার 5। তার মানে এটার মান বের হলো রুট ওভার 5। এখন আমাদের থিটা নির্ণয় করতে হবে। থিটা যেহেতু লব্ধির মান আমরা বের করলাম, এখন থিটা বের করব। থিটা আমরা এটা ধরেছি, মানে কার সাথে? উলম্বের সাথে। তাহলে এখানে লিখতে হবে যে ধরি। তাহলে আমাদের এখানে ট্যান থিটার সূত্র কি? আমরা তো জানি, যার সাথে কোণ ধরবো থিটা ওটা নিচে মুক্ত থাকবে। তার মানে এখানে পি প্লাস কিউ কস 90 ডিগ্রি, আর এখানে কিউ সাইন 90 ডিগ্রি। তাহলে উপরে আসবে 2, আর 90-এর মান হলো 1, সাইন 90-এর মান 1, আর এটা ছিল 1, আর কস 90-এর মান 0। তার মানে থিটা ইকুয়াল টু আসবে tan ইনভার্স 2/1 ইকুয়াল টু tan ইনভার্স 2। এটা যেটা আছে ওইটা অ্যান্সার। আমি আরেকটা অঙ্ক লিখছি যে একজন লোক 10 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছে। ওই সময় 8 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি শুরু হলো। তাকে কত কোণে ছাতা ধরতে হবে? মানে আমাকে কোনটা বের করতে বলছে। তাহলে এখানে আমি একটু চিত্র ডাকাই নেই। ধরলাম লোকটা এইদিকে যাচ্ছে কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাচ্ছে, আর বৃষ্টি নিচের দিকে পড়তেছে। সেটা কত ছিল? 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যেহেতু লোকের সাপেক্ষে বের করব,
তাহলে লোকের বেগটাকে এই পাশে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দিলে মান তার পরিবর্তন হবে না, জাস্ট দিক চেঞ্জ হবে। তার মানে এখানে 10 মিটার পার সেকেন্ড মান থাকবে। তাহলে ধরলাম এই দিকে থিটা কোণে ছাতা ধরতে হবে। তাহলে আমি আবার কার সাথে ধরছি? উলম্বের সাথে। তোমরা চাইলে অনুভূমিকের সাথেও বের করতে পারবা। তাহলে এটা আমি পি ভেক্টর ধরলাম, এটা কিউ ভেক্টর বা কিউ ধরলাম। তাহলে এখানে সূত্রটা হলো tan থিটা ইকুয়াল টু, যেহেতু পির সাথে থিটা ধরছি তাহলে পি নিচে মুক্ত, পি প্লাস কিউ কস, আর মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, তাহলে 90 আর উপরে হলো কিউ সাইন 90। তাহলে এখানে কিউ এর মান কত? কিউ এর মান হলো 8, আর নিচে হলো পির মান 10, 0 tan থিটা বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স 8/10, এই টেন্সটা এতক্ষণে উলম্বের সাথে ছাতা ধরতে হবে। এখন আমি চাইলে অনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, এটা হলো উলম্বের সাথে। আর অনুভূমিকের সাথেও আমরা বের করতে পারবো সাথে ইকুয়াল টু 90 মাইনাস 38.6, এটা বের হয়ে যাবে এত ডিগ্রি। বা আমি সরাসরি এটার সাথে অ্যাঙ্গেল ধরে এই সূত্র দিয়েও আমরা উলম্বের সাথে এই কোণটা বের করতে পারতাম। তাহলে এখানে আমি আরেকটা অঙ্ক মানটা চেঞ্জ করে দিলাম, যে একজন লোক 20 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছে, ওই সময় 15 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি শুরু হলো, তাকে অনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। তো আমি এবার বলেই দিচ্ছে যে অনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে এটা তো ছিল 20, তাহলে এটাকে আমি চেঞ্জ করে এই পাশে নিব, আর এটা ছিল কত? 15। তাহলে অনুভূমিকের সাথে যেহেতু বলছে, তাহলে আমাকে এই কোণটা ধরতে হবে, যে ধরি ধরতে হবে। তাহলে যার সাথে এটা আমি যদি কিউ চিন্তা করি, এটা পি, তাহলে আমি কার সাথে এবার থিটা নিচ্ছি? কিউ এর সাথে। তাহলে যার সাথে থিটা নিব সেটা নিচে মুক্ত অবস্থায় থাকবে। তাহলে কিউ মুক্ত পি কস 90 ডিগ্রি আর উপরে পি সাইন 90 ডিগ্রি। তাহলে এটা আসবে পির মান ছিল 15 আর কিউ এর মান ছিল 20, আর এটা তো 0। tan থিটা বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স 15/20, এত ডিগ্রি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।